বর্তমানে অবস্থান করছি বাংলার তাজমহলে। এখানে আজকে এই ভিডিওটিতে সমস্ত বাংলার যে তাজমহলের খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। বাংলার তাজমহল। ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানে। সেটার অনুকরণে নারায়ণগঞ্জে শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল। ঢাকা থেকে প্রায় 10 মাইল পূর্বে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের প্যারাব গ্রামে অবস্থিত এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে এবং এটি ব্যক্তি মালিকানাধীন। এটি প্রায় 18 বিঘা জমির উপর অবস্থিত। আশেপাশে আরো 52 বিঘা জমি আছে পর্যটনের জন্য। এখানে দেখা যাবে চারিপাশে সুন্দর মনোরম পরিবেশ, হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মনকে ভালো করে দিবে। তাজমহলের নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ, যেমন 172টি কৃত্রিম ডায়মন্ড। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নির্মাণ কাজে 6 জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয়। ছুটির দিন ঘোরাঘুরির প্ল্যান নিশ্চয় করেছেন। এর আগে ঢাকার আশেপাশে মনোরম কিছু জায়গা নিয়ে আলোচনা করেছিলাম। অল্প ছুটিতে দূরের পথ পাড়ি দেওয়া বেশ কঠিন, কিন্তু তারপর তো ঘুরতে যেতে মন চায়। তাই সময় করে ঘুরে আসুন সোনারগাঁও পেরিয়ে বাংলার তাজমহল। ভারতের আগ্রার তাজমহলকে অনুকরণ করা হয়েছে বলে নির্মাতাকে ভারত যেতে হয়েছে বেশ কয়েকবার। 2008 সালে এর উদ্বোধন হয়। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ হয়ে দেখার মতনই। তাজমহলের আশেপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসার স্থান রয়েছে অনেক। তাজমহলটির ভেতরের মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা। বাংলা তাজমহলে আগ্রার তাজমহলের মতোই 4 কোণে 4টি বড় মিনার রয়েছে। মহলের ভিতরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের স্থান সংরক্ষিত আছে। তাজমহলের ভিতরে আরো রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। তাজমহলের বাইরে রয়েছে রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, আরো বিভিন্ন খাবারের দোকান, হোটেল, আবাসিক ভবন, জামদানি শাড়ির দোকান, হস্তশিল্প সামগ্রী, মাটির গহনা সহ আরো অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। আর এর আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট, চাইলে সেই সব জায়গাও ঘুরে আসতে পারেন। শুরুতেই বলছি আপনারা বাংলা তাজমহলে কিভাবে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা কুড়িল বিশ্ব রোড চলে আসুন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিআরটিসি বাস, যা বুলতা গাউসিয়া হয়ে যাতায়াত করে থাকে। আপনারা এখানে এসে টিকিট কেটে বুলতা গাউসিয়াগামী বাসে উঠে পড়ুন এবং ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা। বুলতা গাউসিয়ায় নেমে আপনারা অটোরিকশাতে করে খুব সহজে চলে যেতে পারবেন বাংলার তাজমহল দেখতে। ভাড়া পড়বে জনপ্রতি 60 থেকে 100 টাকা। রোড প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে চেক করতে পারেন। দীর্ঘ 20 থেকে 30 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা বাংলা তাজমহলের সামনে। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। পার্কিং ভাড়া 50 টাকা।
বাংলার তাজমহল প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তাজমহল বা পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয়। শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই। জন প্রতি প্রবেশ টিকিট মূল্য 150 টাকা। টিকিটের চেকিং প্রসেস শেষ করে আপনারা যখন ভিতরে ঢুকবেন তখন দেখতে পাবেন বড় একটি পোস্টারে আপনাকে স্বাগত জানাচ্ছে তারা ভালোবাসার তাজমহলে। দেন তারপরে আপনারা বামের দিকে ইউটার্ন নেবেন। তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত তাজমহলটি, বাংলার তাজমহল, যেটা দেখতে দূর দূরান্ত থেকে খুব অনেক মানুষ আসে। তো চলুন হাসি খুশি ভাবে আমরা এখন প্রবেশ করছি আর পুরো তাজমহলটিকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। হাসি খুশি ভাবে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন রাজমণি পিরামিডের কিছু দিক নির্দেশনা, মানে একটি গীতে তাজমহল ও পিরামিড দেখুন, তাদের একটি বড় ব্যানার টানানো রয়েছে। পিরামিডের সৌন্দর্য এবং কি কি রয়েছে সব খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার আগে তাজমহলের সৌন্দর্যটি আপনাদের সাথে শেয়ার করছি। সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল। ভালোবাসার অমর নায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটি স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে। স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত সম্রাট ভালোবাসার পিয়াসতুর কাছে আজও অমর। যাদের স্বার্থ নেই ভারতে গিয়ে আগ্রার তাজমহল দেখার, অথচ মনের কোণে ইচ্ছে লুকিয়ে আছে, তাদের মনের ইচ্ছা কিছুটা হলেও লাঘব হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অন্তর্গত জামপুর ইউনিয়নের প্যারাব গ্রামে নির্মিত বাংলার তাজমহল দেখে। বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলেই গড়ে তোলা হয়েছে। তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধির স্থান রক্ষিত আছে। চার কোণে 4টি বড় মিনার, মাঝখানে মূল ভবন, সম্পূর্ণ টাইলস করা। সামনের পানির ফোয়ারা, চারিদিকে ফুলের বাগান, দুই পাশে দর্শনার্থী বসার স্থান। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ হয়ে দেখার মতোই। এছাড়াও এখানে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি, রেস্তোরাঁ, উন্নত মানের খাবার দাবারের পাশাপাশি যারা গ্রুপ বা পিকনিকে আসতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে আরো রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। ইচ্ছা করলে যে কোনো দর্শনার্থী এখানে ছবি ওঠাতে পারবে। তাজমহলকে ঘিরে বাহিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গয়না সহ আরো অন্য সামগ্রীর দোকান। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় সামগ্রী লেগে থাকে তাহলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, যা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে সেল দিয়ে থাকেন। রাজমণি পিরামিড দেখার জন্য তাজমহল থেকে আপনাকে খানিক কিছুক্ষণ হেঁটে যেতে হবে। দেন ওইখানে গিয়ে আপনার টিকিটটি আবার শো করতে হবে, তারপরেই ওনারা আপনাকে ভিতরে ঢোকার পারমিশনটি দিয়ে দেবে।
ভিতরে প্রবেশ করার পর আপনারা বেশ কিছু দর্শনীয় নন্দন করার মতো এখানে কিছু জিনিসপত্র দেখতে পারবেন, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার মনকে খুব প্রসাদিত করে তুলবে। রাজমণি পিরামিডটি হচ্ছে, এখানে পিরামিডটি আলাদা, আর রাজমণি হচ্ছে যে বাংলাদেশের যে আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে মুভি করা হতো বা ছবি নির্মাণ করার সময় যে সামগ্রীগুলো ইউজ করা হতো, আপনার ক্যামেরা, তারপর সামগ্রীর যে লেন্স, স্ট্যান্ড ইত্যাদি, গাড়ি, সবকিছু এখানে রাখা রয়েছে যেগুলো অনেক আগের। তো এগুলোকেই মানে বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্য এগুলো রাখা হয়েছে। দেন এখানে আরো রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যে ইয়াগুলো, সেগুলোই রয়েছে। এরপর কিছুটা সামনের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আপনারা অনেকে বলে থাকবেন যে ক্ষুদিরামটাকে, ক্ষুদিরাম হচ্ছে একজন অপরাধী যে কিনা দুইজন ব্রিটিশ মহিলাকে হত্যা করেছিল বোমা মেরে, যার কারণে ওনাকে ভারতে তখন এরকম ভাবে ফাঁসি দেওয়া হয়। দেন আরো ইতিহাস রয়েছে, আপনারা গুগলে সার্চ করে কিংবা তার অনেক ভিডিও রয়েছে, বইয়ে আছে, আপনারা তার ইতিহাস একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ মানে হুবহু ভাবে এখানে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে তার কিছু নমুনা এখানে দেওয়া হয়েছে। তো আপনারা এই ইয়াটা দেখার পরেই বুঝতে পারবেন যে ক্ষুদিরামকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। তো ক্ষুদিরামের সম্পর্কে ইতিহাস ঘাটাঘাটি করতে গিয়ে আমি যে একটা আশ্চর্যজনক বিষয় পাই, সেটি হচ্ছে যে ক্ষুদিরাম নামকরণের পিছনে তার মায়ের একটু অবদান রয়েছে। সেটি হচ্ছে যে কিছু ক্ষুদের বিনিময়ে তাকে একটি মালিকের কাছে বিক্রি করে দেয়, যার পর থেকে ওনার নাম হয়ে যায় ক্ষুদিরাম। তো উনি ছিলেন খুব দুঃসাহসী একজন মানুষ, এবং যার কারণে উনি খুব হাসি মুখে এই ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সব নিজের যা যা করেছেন অপকর্ম বা অপরাধ সব নিজে থেকেই কোর্টে বলেছেন। কোনো রকম মানে ভয়ভীতি ছিল না বা মিথ্যার কোনো আশ্রয় নেয়নি। যা ঘটেছিল তাই উনি সত্যি কথা বলেছেন এবং সাহসিকতার সাথে তিনি ফাঁসির মঞ্চে ঝুলে যান। তো আরো ইতিহাস রয়েছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে আরো ভালোভাবে জানতে পারবেন। তো এরপর আরো রয়েছে এখানে পাখিকে 20 টাকা দিয়ে আপনি হাতে বসে খাবার খাওয়াতে পারবেন, যেটি খুবই একটি আনন্দময় কাজ। তো আমি একটু গিয়েছিলাম, তো আপনাদের সাথে সেই আনন্দটি একটু ভাগাভাগি করছি। এখানে একটা প্লেট দিবে, তো প্লেটটি নিয়ে আপনি যখন হাতে ধরে রাখবেন তো ওরে কিছু পাখি আসবে, এসে খাবার দাবার খেতে থাকবে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, যেমন ময়না রয়েছে, কবুতর রয়েছে, টিয়া রয়েছে, আরো কালিম রয়েছে, খরগোশ রয়েছে। তো আপনারা এখানে গেলে এই পাখির খেলাতে মানে একটু ঢুকবেন, ঢুকার পর এইভাবেই আপনারা খাবার খাওয়াতে পারবেন। খুবই সুন্দর লাগে যখন আপনার প্লেটটি ধরার সাথে সাথে পাখিগুলো উড়ে এসে বসে, খুবই ভালো লাগে। আপনারা গেলে অবশ্যই 20 টাকার বিনিময়ে এই আনন্দটি একটু উপভোগ করবেন। দেন এরপরে এখানে রয়েছে রং বেরঙের বিভিন্ন ধরনের মাছ। তো আমি এখন আপনাদেরকে সেই মাছগুলো দেখানোর চেষ্টা করছি। রঙিন মাছের মেলা দেখার পূর্বেই আপনারা দেখতে পারবেন যে বাংলা সিনেমা তৈরির সময় যে আগের যে ক্যামেরা বা লেন্স মানে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ইউজ করা হতো সেগুলো এখানে রাখা হয়েছে। তো আপনারা মাছ দেখার পূর্বেই এগুলো দেখতে পারবেন। রঙিন মাছের মেলা দেখার পর সর্বশেষ আমরা ঢুকছি পিরামিডের ভিতরে। তো পিরামিডে আপনারা, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কেউ একা ঢুকবেন না। ঢুকলে 2 জন বা 3 জন এর উপরে হলে আরো ভালো হয়, কিন্তু একা ঢুকবেন না। একা ঢুকলে যে মমিগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু প্রায় সত্যি আকারের, মানে বাস্তবের যে ইয়াগুলো মমিগুলো সেরকম ভাবে রাখা হয়। আর ঢোকার সাথে সাথে একটি সাউন্ড। তো আপনারা কখনো একাই ঢুকবেন না, ঢুকলে অনেক ভয় পাবেন। তো এই ছিল আজকের বাংলার তাজমহলকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বক্ষণ চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।